আজ আমি প্রেসার কুকারে গাজরের হালুয়া বানাবো। খুবই কম সময়ের মধ্যে একটা সুন্দর সুস্বাদু মিষ্টির রেসিপি তৈরি হয় কিভাবে, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকুন আর দেখুন আমি কিভাবে এটা করি। এখানে আমি 3টে গাজর নিয়েছি, আর গাজরগুলো কিন্তু আমি খুব ভালো করে আগে থাকতে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছাড়িয়ে নেবো এইভাবে। খোসা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে গোল গোল করে কেটে নেবো। সামনে মুখেরটা কেটে বাদ দিয়ে দেবো এটাকে, দিয়ে এবারে গোল গোল করে কেটে নেবো। আপনারা চাইলে যেরকম খুশি সেভাবে কেটে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে এই মিষ্টিটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এইভাবে আমি 3টে গাজরই আমি কেটে নিব। তিনটে গাজরই আমি কেটে নিয়েছি। এবার আমি একটু দুধ বানিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা বাটি দিয়ে দিয়েছি, এবার কিছুটা আমি জল দিলাম। তারপর 1 কাপ চায়ের মাপের চায়ের কাপের 1 কাপ আমুল দুধ দিয়েছি। আমুল দুধটাকে খুব ভালো করে এখানে গুলে নেব। আমি এখানে আমুল দুধ দিয়ে করছি, আপনারা যে কোনো দুধ দিয়েই করতে পারেন। আমুল দুধ দিয়ে করলে যে কোনো মিষ্টির টেস্ট খুব ভালো হয়। দুধটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার কিছুটা কেশরের মধ্যে দিয়ে দিলাম। এতে কালার আর টেস্ট দুটোই বেড়ে যাবে। দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো হবে। এটা ভিজুক, ততক্ষণে আমি গ্যাসের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা যে গরম হয়ে গেছে, ওতে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে গাজরগুলো দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে করলে কি হবে, গাজরের মধ্যে ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগবে, চলে আসবে। এবার কিছুটা জল দিয়ে, জলটা এমনভাবে দিতে হবে যে গাজর সিদ্ধ হয়ে যাবে আর জলটাও টেনে নেবে। আমি 2টো সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, জলটা পুরো শুকিয়ে গেছে আর গাজরও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ওই প্রেসার কুকারের মধ্যেই আমি গাজরটাকে ম্যাশ করে নেব। পুরো রান্নাটাই আমি প্রেসার কুকারের মধ্যেই করব। খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে, একটু যেন না গোটা থাকে। ম্যাশ করা আমার হয়ে গেছে। এবার আমি যে দুধটা আমি ভিজিয়ে রেখেছিলাম কেশর, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 1/2 কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা যে যার আন্দাজ মতো দেবেন, যেরকম খাবেন। আর 4টে ছোটো এলাচের দানা আমি একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে এবারে এটাকে আমি 10 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করব, যাতে সমস্ত দুধটা টেনে যায় গাজরের মধ্যে। অনেকটাই টেনে গেছে। এই সময় আমি কিশমিশ, কাজু আর কিছুটা আমন্ড কুচি করে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। যতটা ড্রাই ফ্রুট থাকবে বাড়িতে সেগুলো দিয়ে দেবেন, কাজু কিশমিশ শুধু দিলেও হবে। এবার আরও একটু নাড়াচাড়া করব, এটাকে পুরো ড্রাই করে নেব নাড়াচাড়া করে। এই যে ঠিক এই কন্ডিশন যখন চলে আসবে, এখন আমি 1/2 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে 1 চামচ দিয়েছিলাম বলে এখন কম দিলাম। আপনারা প্রথমে না দিলেও এই সময় বেশি করে দিলেও চলবে। আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। খুবই কম সময়ে এই ডেজার্টটা তৈরি হয়ে যায়। আমার তো খুব প্রিয় একটা ডেজার্ট। আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন।